ইতিহাসে এমন মানুষ আছে যারা রাজা নন, সেনাপতি নন, তবুও একা দাঁড়িয়ে রাখে পুরো উম্মাহকে। যখন সত্যকে মুছে ফেলার জন্য উঠে পড়ে লাগে এক শ্রেণীর শাসক, তখন একজন মানুষ হাতে চেন বাঁধা, পিঠে চাবুকের দাগ নিয়ে বলে ওঠেন, কোরআন সৃষ্টি নয়, এটা আল্লাহর কালাম। এই মানুষটির নাম ইমাম আহমেদ ইবনে হাম্বল, যাকে আমরা হাম্বলি মাযহাবের ইমাম হিসেবে চিনি। চলুন আর শুনি তার জীবনের সেই ভয়ঙ্কর অধ্যায়, মেহনা, ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় অন্ধকার সময়। 780 খ্রিস্টাব্দ, বাগদাদে জন্ম নিল এক শিশু, যার বাবার মৃত্যুর পর মা তাকে গড়ে তুললেন কোরআন আর তাকওয়ার আলোয়। শিশু আহমেদের হৃদয় একটাই কায়েসে পূর্ণ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের অনুসারী হতে চাই। তরুণ বয়সে হাদিস সংগ্রহ করতে বের হলেন। দামেস্ক, হিজাজ, কুফা, বাসরা, যেখানে সঠিক হাদিস আছে সেখানেই গেছেন। তিনি শুধু হাদিস মুখস্থ করেননি, তার হৃদয়ে গেঁথে নিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তারা বলে কোরআন সৃষ্টি, আর তারা পায় শাসকের সমর্থন। খলিফা আল মামুন ছিলেন বিদ্বান, কিন্তু যুক্তির প্রতি এতটাই মোহ যে তিনি হাদিস অস্বীকারীদের পথে হাঁটেন। তিনি ঘোষণা দেন, সব আলেমকে মানতে হবে, কোরআন সৃষ্টি, না হলে জেলে যেতে হবে, সহ্য করতে হবে নির্যাতন। এটাই ছিল ইসলামের ইতিহাসে ভয়ঙ্কর মিহনা। 833 খ্রিস্টাব্দ, ইমাম আহমেদ ইবনে হাম্বলকে গ্রেপ্তার করা হলো, বাঁধা হলো হাত, শিকলে আটকানো হলো পা। তার একমাত্র অপরাধ, তিনি বলেন কোরআন সৃষ্টি নয়, এটি আল্লাহর অদ্বিতীয় কালাম। তাকে প্রতিদিন চাবুক মারা হতো, রক্ত গড়িয়ে পড়ত মাটিতে, কিন্তু তার মুখে সেই একই কথা, আল্লাহর কালাম সৃষ্টি হতে পারে না। একজন সৈনিক বলল, ইয়া ইমাম, কেন আপনি মরে যাচ্ছেন? শুধু মুখে বলুন আপনি বিশ্বাস করেন, আপনি বেঁচে যাবেন। ইমাম আহমেদ ইবনে হাম্বল বলল, আমার মৃত্যুতে যদি মানুষ সত্য ভুলে যায়, তাহলে আমি কেন বেঁচে থাকব? আমি বেঁচে থেকে লাভ কি? কারাগারে ইমাম আহমেদ ইবনে হাম্বল সিজদায় পড়ে কান্না করতেন আর বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে সত্যে অবিচল রাখো, যেন আমি তোমার কালামের জন্য মরতেও প্রস্তুত থাকি। অন্য আলেমরা একে একে ভেঙে পড়েছে, মত পাল্টাচ্ছে। প্রায় সব আলেমই মুতাজিলা মতবাদ মেনে নিয়েছেন, শুধু একা দাঁড়িয়ে আছেন ইমাম আহমেদ ইবনে হাম্বল। খলিফা আল মামুন মারা যায়, তার ভাই আল মুতাসিম ক্ষমতায় আসেন। নতুন খলিফা আল মুতাসিমও একই মত বহন করলেন, কিন্তু উম্মাহ জেগে উঠল। বাগদাদের মানুষ ইমাম আহমেদের মুক্তি চাচ্ছে। একদিন সৈন্যরা বলল, আপনি জেলখানায় নয়, আপনি উম্মাহের হৃদয়ে বন্দী। এক সাহসী সৈনিক ইমামকে বলল, ইয়া ইমাম, আপনি পেছনে ফিরলে আমরাও ফিরব, কিন্তু আপনি দাঁড়িয়ে থাকলে আল্লাহর সাহায্য আসবেই। কিন্তু এক সময় মুতাসিমও মারা গেলেন। নতুন খলিফা আল মুতাওয়াক্কিল আসলেন। তিনি ঘোষণা দিলেন, মুতাজিলা মতবাদ বাতিল। ইমাম আহমেদ সম্মানের আসনে। ইমামকে মসজিদে ফিরে আনা হলো। মানুষ কাঁদছে আর ফুল ছিঁড়ে দিচ্ছে, ইমামের চোখে জল। ইমাম আহমেদ ইবনে হাম্বল বললেন, আমি কিছুই নই, আমি শুধু বলেছি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন সৃষ্টি নয়, এটি আল্লাহর কালাম। আজকের যুগ, কেউ কোরআন পড়ছে, কেউ মসজিদে ইমামের গল্প বলছে। ইমাম আহমেদের পিঠে চাবুক পড়েছিল আমাদের জন্য। তিনি নির্যাতন সহ্য করেছিলেন সত্যকে টিকে রাখার জন্য। আজ আমাদের হাতে যে বিশুদ্ধ আকীদা, তার পেছনে আছে এমন একজন মানুষ, যিনি রাজার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমার মাথা কাটা যাবে, কিন্তু সত্য কাটবে না। বন্ধুগণ, সত্য একা হলেও সে শেষ পর্যন্ত জিতে যায়। তুমি কি আজ দাঁড়াতে পারো সেই সত্যের পক্ষে? তুমি কি হতে পারো তোমার সময়ের আহমেদ ইবনে হাম্বল? আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে শেয়ার করো এই সাহসিকতার গল্প, আর কমেন্টে লিখে জানাও আল্লাহর জন্য তুমি কি চাইতে পারবে।